জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। পেশ করার জন্য আপনারা একবার দিয়ে বিরোধী দলে আসেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা 5 বছর চালানোর পরে আপনারা এইরকম কাজ করে আবার ক্ষমতায় আসবেন। একবার দায়িত্ব দিয়ে দেন না, এবার তো দিছিল জনগণ, আপনারা নিয়ে নিলেন। বহুপক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে জামাতের নিশ্চিত বিজয়কে আপনারা কেড়ে নিয়েছেন। আর এখন গরম গরম কথা বলেন, আর যে ইসলামী ব্যাংকের গায়ে হাত তোলেন, ইসলামী ব্যাংক আপনাদের কারোর টাকায় হয় নাই, সরকারের টাকায় হয় নাই। ইসলামী ব্যাংক হয়েছে দেশের জনগণের টাকায় আর আমাদের কিছু বিদেশি বন্ধু কোম্পানির টাকায়। এই ব্যাংককে যদি দমাতে চান, প্রেসিডেন্ট এরশাদ, স্বৈরাচারী এরশাদ সরকার ঢাকার বুকে গাজীপুরে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ্য করে নাই, যার ফলে সেটা সে ঝিনাইদহ কুষ্টিয়ায় পাঠাইছিল। তার মাত্র কয়েকদিনের ভিতরে খাতামাবিল খয়ের সরকারের হয়ে গেছে। সরকারের খাতামাবিল খয়ের হইতে বেশি দিন লাগে নাই। যা করেন করেন, ইসলামের গায়ে হাত তুলবেন না, ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন না, তাহলে গ্রাহকরা জীবন দিবে আপনাদের হাতে, লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক দেবে না। আপনারা রাজি আছেন জীবন দিতে? এই যুব বিভাগী আন্দোলনের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আপনারা আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কি কি তা দেখার জন্য প্রস্তুতি নেন। আপনারা তো আন্দোলন দিয়ে সিনেমা দেখতেন, হরতাল দিয়ে ঘরে বসে সিনেমা দেখতেন। আপনারা হরতাল দিয়ে বিভিন্ন বন্ধু বান্ধব আওয়ামী লীগের বাড়িতে যাইয়া হরতাল পালন করতেন। হরতাল আওয়ামী লীগের বিরুদ্ধে চা নাস্তা খাইতেন আওয়ামী লীগের বাড়িতে, আর জটিকা মিছিল করতেন, ওসিকে ম্যানেজ করে 10 মিনিটের মিছিল ম্যানেজ করতেন। ওই আন্দোলন আমরা করব না। আন্দোলন কাকে বলে, কত প্রকার কি কি, শুধু ইসলামী ব্যাংকের গ্রাহকরাই আপনাদেরকে এটা দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। সময় থাকতে এই বিপজ্জনক রাস্তা ছেড়ে সঠিক পথে আসে। এটাও পরিবেশের একটা বিরাট লঙ্ঘন, রাজনৈতিক পরিবেশের লঙ্ঘন। রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। আপনার আশপাশে যারা আপনার সাথে যারা তেল মারতেছে, এই তেল বাজরা বাংলাদেশের রাজনীতি জানে না। বাংলাদেশের মানুষ সিমেন্টের মতো মিহি, ঠান্ডা, নরম, পোলায়, কিন্তু তারা যদি গর্জে উঠে তাইলে 5ই আগস্ট তারা গোটায় ফেলে। এবং আরেকটা 5ই আগস্ট ঘটে যেতে পারে শুধু ইসলামী ব্যাংককে কেন্দ্র করে। সেজন্য আমি বলছিলাম পরিবেশের কথা। এই পরিবেশ বলতে কি রাজনৈতিক পরিবেশে এসে গেল। আরে এটা গুরুত্বপূর্ণ। আজকে রাজনীতি যদি ভালো না থাকে, বাজারে জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে পরিবেশের লঙ্ঘন না? আজকে রাজনীতি যদি ভালো না থাকে, জীবনের নিরাপত্তা থাকবে না। আজকে রাজনীতি যদি ভালো না থাকে, তাহলে বাংলাদেশ আধিপত্যবাদীদের জন্য আবার নতুন করে তাদের খেলার জায়গায় পরিণত হবে। এই জন্য রাজনৈতিক পরিবেশও ভালো রাখতে হবে। এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, এটা বিশ্ব প্রেক্ষাপট না, এটা বাংলাদেশের প্রেক্ষাপট। সংগ্রামী ভাইরা আমার, সেজন্য আমি বলেছিলাম, আসুন পরিবেশ সংরক্ষণে আমরা স্মার্ট ডাস্টবিন স্থাপন করতে পারি। এমন ডাস্টবিন, এটা ভরে গেলে অটোমেটিক্যালি সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষে সংকেত দিবে, সাথে সাথে সিটি কর্পোরেশন এসে নিয়ে যাবে। আমরা স্কুলের বাচ্চাদের আমরা তাদেরকে পরিবেশ ক্লাব করে দিতে পারে। প্রত্যেকটা স্কুলে তারা কি করবে, স্কুলের আঙ্গিনা, বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তাদেরকে আমরা ট্রেনিং দিতে পারি, তারা গাছ লাগাবে। এভাবে আমরা নানামুখী সামাজিক উদ্যোগ নেওয়ার মাধ্যমে আমাদের এই শহর, রাজধানী ঢাকা মসজিদের শহর। মসজিদের শহর মানে পবিত্র শহর। এই শহরের মানুষ নামাজে যাবে, তারা ময়লার বাগাড়ে দুর্গন্ধে নাক টিপা দিয়ে, নাকে রুমাল বেঁধে কিংবা টিস্যু লাগিয়ে যাবে কেন? তারা যাবে অত্যন্ত সুন্দর পরিবেশে, হেলদি পরিবেশে, আবহাওয়ায় তারা যাবে। সেজন্য এই ঢাকাকে বদলাতে হবে। আর বদলানোর জন্য আমাদের নগরের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে।